করে মুরলী ধ্বনি করে বৃন্দাবনের ব্রজবালাদের মন চুরি করে নিলেন। মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত্তচয়নে, যখন পঞ্চম সুরে বাঁশিখানি বাজিয়েছেন বৃন্দাবনের ব্রজবালাদের মনটাকে হরণ করে নিলেন ভগবান। যখনই হরণ করেছেন শুনল কারা? বৃন্দাবনের ব্রজবালা। কেমন ভাবে? শুনিল গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, শুনো হে গোপী প্রেম হিরপি, শুনিল গোপী প্রেম হিরপি, শুনিল গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপন ছবিরে, ছবিরে ছবিরে, শুনিল গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনি ছবিরে, ছবিরে ছবিরে ছবিরে, যাই বলো তো তাই চলো তো, 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 কিবা মুরলি কলো ললনি রে, আহা মুরলি কলো ললনি রে, মুরলি কো করো করলি রে, কিবা মুরলি করো ললনি রে, মুরলি কো করো করলি রে, অবশ্যই বেজে উঠিল, মুরলি কো করো করলি রে, অবশ্যই বেজে উঠিল, করনি রে করনি রে করনি রে করনি রে। শুনিল গোপী প্রেমই রপি, সঙ্গে সঙ্গে প্রেম জেগেছে। যখনই প্রেম জেগেছে কি করলেন? শুনিল গোপী প্রেমই রপি, মনহি মনহি আপন সখী, নিজেদের দেহ মন প্রাণ সবকিছু ভগবানের চরণে অর্পণ করে দিলেন। অর্পণ করে দিয়ে তারা কি করলেন? যাহি বলো তো তাই চলো তো, যাই বলো তো তাই চলো তো, যাহি বলো তো তাই চলো তো, বলো তো তাই চলো তো। দেখেছেন যখনই বাঁশির ধ্বনি শ্রবণ করেছেন, আপনারা যেমন ভগবানের নাম দূর থেকে শ্রবণ করে সবাই এখানে ছুটে এসেছেন, আর বৃন্দাবনের ব্রজবালারা গভীর রাতে যখন ভগবানের বাঁশি শ্রবণ করেছেন, তারা কি করলেন? নিজের দেহ মন প্রাণ সব কিছু ভগবানের অর্পণ করে দিলেন। যাই বলো তো তাই চলো তো, মুরলি কলো ললনি, কোথায় বাঁশি বাজছে সেই বাঁশির ধ্বনি শ্রবণ করে সবাই চলেছেন। কেমন ভাবে? বিছলি গেহ নিজ হিতে হো, বিছলি গেহ নিজ হিতে হো, বিছলি গেহ নিজ হিতে হো, নিজ হিতে হো, কিবায়াতি নয়নে কাজল রে হো, কিরণনে কাজল দেহ রে, নয়নে কাজলি দেহ, দুই নয়নে কাজলি দেহ, কি নয়নে কাজলি দেহ, হরি 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 হরি, কাজলি দেহ, কি নহনে কাজলি দেহ রে, দেহ রে, দেহ রে, দেহ রে, বিছলি গেহ নিজই দেহ, এক নয়নে কাজল রেহ, একই বাহক রঞ্জিত মঞ্জিত, একই শ্রবণে কুণ্ডল দলনি। কেমন ভাবে চলেছেন দেখুন। বিছলি গেহ নিজই দেহ, এক নয়নে কাজলে, একটা নয়নে কাজল পড়েছে, একই বাহত রঞ্জিত মঞ্জিত, একই শ্রবণে কুণ্ডল দলনি, একই হস্তে অলঙ্কারে সুসজ্জিত হয়েছে, এক কর্ণে কুমণ্ডল তুলিয়েছেন, একটা চরণে নপুর পড়েছেন, আর এক চরণে পড়ল না। কেন গো? তারা সময় পায়নি? বলেন সময় পেয়েছিল কিন্তু তারা সাজেনি। কারণ জানেন? ও মা, এই যে ঘুমাচ্ছেন, দেখুন এক অঙ্গে সেজেছেন আর এক অঙ্গে সাজলো না। কেন? তারা সময় পায়নি? না, সময় পেয়েছিল কিন্তু সাজেনি। কেন? একটা কারণ দেখুন। এই যে বাবা, ও মা, আপনাদের ঘরে সবার স্বামী আছে, প্রভাতকালে চলে যায় কোথায়? এখন চাষ হয়ে গেছে, খড়ো চাষ, ধান কাটতে গেলে হাতে ধান কেটে দুপুরবেলা ঘরে ফিরে এসেছেন, ফিরে এসে বলছেন কই গো, হ্যাঁ এক গ্লাস জল দাও। এইবার যখনই বাবা জল চেয়েছেন, আপনি তো জল দেবেন, বলুন কোন হাতে দেবেন? হ্যাঁ, ওই বাবার হাতের কাছতে
হ্যাঁ, একবার নিতাই গৌর হরিবল হয়ে যাবে। কি বাঁ হাতে দেবেন না ডান হাতে দেবেন? বাম হাতে দিলে বাবা রেগে যাবে, হাতে যা থাকবে সেইটাই ছুঁড়ে মারবে। কাস্তে নেড়া হয় বলে, কাস্তে নাকি নেড়া করে। তাহলে দিতে গেলে ডান হাতে দিতে হবে। তাই বৃন্দাবনের ব্রজবালারা চিন্তা করলেন, আমরা যে হস্তটা, যে অঙ্গটা ঘরের সাজাপতিকে দান করেছি, সেই অঙ্গটা আমরা জগৎপতিকে দান করতে পারি না। তাইলে ঘরের সাজাপতিকে আপনারা আপনাদের ডান অঙ্গটা দান করেছেন, কিন্তু বাম অঙ্গটা দান করেননি। বলুন, বাম হাতে ভাত দিলে বাবা খাবে? বাম হাতে জল দিলে বাবা খাবে? বাম হাতে যদি জামা কাপড় দাও, তাতে কি বাবা সন্তুষ্ট হবে? কলিযুগে হচ্ছে না, হবে না। কেন না? বাম হস্তটা নাকি অপবিত্র। যেটা অপবিত্র হয় ভগবান বললেন ওটাই আমার, ওটাই আমার। তাই বৃন্দাবনের ব্রজবালারা আজ গভীর রাতে বাঁশির ধ্বনি শ্রবণ করে তারা এক কর্ণে কুমণ্ডল দোলালেন, এক নয়নে কাজল করলেন, এক চরণে নূপুর পরলেন, এক বাহেতে রঞ্জিত মঞ্জিত সাজলেন, সেজে সবাই চলেছেন। গোপী ধায় বনে রে গোপী ধায় গোপী বনে, গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে রে গোপী ধায় গোপী বনে, আর গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে রে গোপী যায় গোপী বনে, আরে গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, আরে গোপী ধাই বনে রে গোপী যায় গোপী বনে, গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে। গোপী ধেয়ে চলেছে। তাহলে গোপীরা সবাই গভীর জঙ্গলে চলেছেন। কোন কোন গোপী কি করছিলে দেখুন। কোন কোন গোপী ছিল স্বামী অনুসয়নে, কোন কোন গোপী ছিল স্বামী অনুসয়নে, কোন কোন গোপী ছিল স্বামী অনুসয়নে, কোন কোন গোপী ছিল স্বামী অনুসয়নে। এটা গভীর রাত, সবাই তো স্বামীর সাথে শয়নে আছে। হ্যাঁ, যখন স্বামীর সাথে শয়নে আছে, ওই গোপীর বাঁশি বেজে উঠেছে। যখনই বাঁশি বেজে উঠেছে, গোপী কি করলেন? এবার স্বামী শয্যা ফেলে রেখে যায় গোপী বনে, ও স্বামী শয্যা আই গৌর হরি 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 হরি। শয্যা ফেলে রেখে যায় গোপী ধাই, আমার স্বামী শয্যা ফেলে রেখে যায় গোপী বনে, 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 আর গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, আর গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে। আগা হ্যাঁ, এটা তো গভীর রাত, স্বামীর সাথে শয়নে থাকতে পারে। সেই সময় বাঁশিখানি বেজে উঠেছে। ওই গোপী বাঁশির ধ্বনি শুনে স্বামীর শয্যা ফেলে রেখে গভীর জঙ্গলে ধেয়ে চলেছে। আরো আরো গোপী ছিল, কি করছিল? কোন কোন গোপী ছিল গাভী দহনেতে, কোন কোন গোপী ছিল গোপী দহনেতে, আর কোন কোন গোপী ছিল গাভী দহনে, কোন কোন গোপী ছিল গাভী দহনেতে, আমার কোন কোন গোপী ছিল গাভী দহনেতে, আবার কোন কোন গোপী ছিল গাভী দহনে, তারা গাভী দহন ফেলে রেখে যায় গোপী বনে। আর গাভী দহন আই গৌর হরি 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 হরি। গাভী দহন ফেলে রেখে যায় গোপী বনে, আর গোপী দহ ফেলে রেখে চলিল পেছনে, আজে গাভী দহন ফেলে রেখে চলিল বনে, আর গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, আর গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে। কোন কোন গোপী নাকি গাভী দহন করছিলেন। এই যে ও মা, আপনারা গাভী দহন কখন করেন? এই রাত 4টের সময় না 3টের সময়?
আপনারা গাবি দহন করেন সবাই প্রভাতকালে অর্থাৎ সকালবেলা, কিন্তু এই গোপী বলে উঠলেন কোন গোপী ছিল নাকি গাবি দহন করছিলেন। এত গভীরটাতে গাবি দহন করছিলেন, বললেন এই যে বহির্জগতের গাবি দহন নয়, বহির্জগতে প্রভাত হলে যে সবাই মায়েরা বাবারা গাবি দহন করে, এ দহন নয়। ওই গোপী কি করছিলেন জানেন? সারা দিবস স্বামী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সেবা করতে 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 কখন যে ভগবানের কাছে ভগবানের সেবা করবে সেটাই তারা ভুলে গেছিল, হ্যাঁ, সময় পায়নি। তাই গভীর রাতে যখন স্বামী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ঘুমিয়ে আছে নিদ্রায় মগ্ন, ওই গোপী নিরজনে নির্জনে বসে গাভী দহনের মতন দহন করছেন। দেখবেন যেসব বাবারা মায়েরা ওই ঝোলার মধ্যে মালা জপ করেন, এই যে এই মালা জপ, হ্যাঁ, ওই গোপী গভীর রাতে স্বামী পুত্রকে সান্ত্বনা দিয়ে সবাই ঘুমাচ্ছে, এই সময় নিরজনে বসে বসে কৃষ্ণ নামকে জপ করছিলেন। তাই বলে উঠলেন কোন গোপী ছিল গাভী দহনেতে, আর গাভী দহন ফেলে রেখে যাই গোপী বলে। তাহলে মিলেছে বাবা। আরো ছিল কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে, কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে, আর কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে, কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে, কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে, আরে কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে। আবার কোলের শিশু ফেলে রেখে যায় গোপী বনে, আবার কোলের শিশু ফেলে রেখে যায়, আবার কোলের শিশু ফেলে রেখে যায় গোপী বনে, কোলের শিশু ফেলে রেখে যায় গোপী বনে, আবার কোলের শিশু ফেলে রেখে যায় গোপী বনে। গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে। তাহলে সবাই এমন ভাবে ধেয়ে বৃন্দাবনের মাঝে যেখানে ভগবান আছে সেখানে চলেছেন। যখনই পৌঁছেছেন এই গোপীদের দেখে ভগবান বলে উঠলেন সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। বৃন্দাবনের ব্রজবালা, বাহ 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 বাহ, হ্যাঁ, তোমাদের দেখতে তো খুব ভালো লাগছে, বাহ বাহ, দেখি দেখি দেখি, এই যে তোমাদের কে সাজিয়েছে এমন ভাবে, বাহ 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 বাহ। ভগবান জিজ্ঞাসা করছে পুছো তো সব গমন ক্ষেম কহত কি যে করল প্রেম ব্রজঙ্গনা সব কুশল বাত কাহে কুটিল চাহিনি। এই যে এই গভীর জঙ্গলে স্বামী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ছেড়ে গভীর রাতে এসেছো আমার কাছে, তাহলে কিসের জন্য এসেছো? আমার কাছে কি প্রেম নিবেদন করতে? দেখুন, হ্যাঁ, যখনই কথাটা বলেছেন ওই বৃন্দাবনের ব্রজবালারা বৃন্দাবনের গোপীগণরা তারা মাথাটা নত হয়ে গেছে। যার জন্য করি চুরি সেই বলেছ, হরি বল হরি বল হরি বল। আমরা কি নিজে থেকে তোমার কাছে এসেছি? আমরা নিজে থেকে আসি নাই, তোমার ওই বাঁশির সুর আমাদের চুলের মুঠি ধরে টানতে টানতে এনেছে, তাই তো আমরা এসেছি। শোনো, ভাঙিল কুলশীল মুরলী কোষানে, ভাঙিল কুলশীল মুরলী কোষানে, ভাঙিল কুলশীল মুরলী কোষানে, ভাঙিল কুলশীল মুরলী কোষানে, তিনি কোন গণজনে কেশ ধরে টানে, বিকন গণজনে কেশ ধরে টানে, তিনি কোন গণজনে কেশ ধরে টানে, যদি কোন গণজনে কেশ ধরে টানে। বাবা যদি দু চার গা পিঠে মারে তাতে সহ্য করা যায়, কে বাবা যদি দু চার গা বাড়ির বাড়ি বা হাতে পিঠে মারে সহ্য করা যায়, কিন্তু মাথার কেশ অর্থাৎ চুল ধরে যদি টানে ভালো লাগবে? সহ্য করতে পারবেন? তাই বলছেন বধূ তুমি ভাঙিল কুলশীল মুরলী কোষানে, আমাদের মান কুল সব তুমি ভেঙে দিয়েছো ওই বাঁশির সুরে।
আর কিঙ্কন গণজনে কেশ ধরে টানে, আমাদের মাথার কেশ ধরে টানতে টানতে এই বনে এনেছো, আর এখনো বলছো আমাদের চলে যেতে। কি ও হে গোপী কিসে লাগি গহন বনে এলে, ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে, ও গোপী কিসের লাগি গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে এলে, যাও 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 হে গোপী, যাও হে ঘরে ফিরে গোপী। কিসের লাগি হরি 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 বল। গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে এলে। এই যে ও গোপী, এই গভীর জঙ্গলের মাঝে কিসের জন্য এসেছো? ওই হে গোপী কিসের লাগি গহন বনে এলে? হ্যাঁ, যাও তোমরা ঘরে ফিরে যাও, নিজ পতি সেবা করো, নিজেদের ধর্ম রক্ষা করো। তাহলে তোমরা কেন গভীর বনে এসেছো? যাও ফিরে যাও। শোনো 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 শোনো, তোমরা যাবে না? তবে আমার কাছে কথা শোনো। নিজ পতি ছাড়ি যারা পরপতি ভাজে গোপী, কিসের লাগি গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে এলে, নিজ পতি ছাড়ি যারা পরপতি ভাজে ওহে গোপী, গোপী কিসের লাগি গহন বনে এলে, লক্ষ্মী সম হলে গোপী, আমার লক্ষ্মী সম হলে গোপী, লক্ষ্মী সম হলে গোপী নরকেতে মজে ওরে গোপী। কিসের লাগে গহন বনে এলে, এই যে শোনো 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 শোনো, তোমরা যে লক্ষ্মী সম যদি হয়ে থাকো তাহলে তোমাদের নরকে মরতে হবে। নিজ পতি ছেড়ে যদি পরপতির ভজনা করে তাহলে তাকে নরকগামী হতে হবে। কেন এসেছো এই গভীর রাতে? তোমরা যে যার ঘরে ফিরে যাও, নিজ নিজ স্বামী সেবা করো, নিজ নিজ স্বামী সেবা করলে তোমাদের ধর্ম রক্ষা হবে। বৃন্দাবনের ব্রজবালারা বলে উঠলেন, শ্যাম আমরা তোমার গুণ জানি না, এখন তুমি ধার্মিক হয়েছো, ধর্মের কথা বলছো, কিন্তু সেদিনের কথা মনে নাই যেদিন তুমি আমাদের বসন চুরি করেছিলে? হ্যাঁ, আমরা তো নারী জাতি, আমরা অবলা সরলা নারী, আমরা তো গভীর অরণ্যের মাঝে জলকেলি করছিলাম, সেদিন তুমি আমাদের বসন চুরি করেছিলে। কেন? সেদিন তোমার ধর্ম ছিল না, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? আজ তুমি ধর্ম ধর্ম করছো, ধর্ম দেখাচ্ছ। শুধু তাই নয়, তুমি শিশুকালে অবহেলা পুতনা বধ করেছিলে। যেদিন তুমি পুতনা বধ করলে সেদিন তুমি ধর্ম দেখালে না, ধর্ম তোমার ছিল না, তুমি পুতনাকে বধ করে দিলে। শোনো শ্যাম, তুমি বুকেতে মারলে ছুরির ঘা, তাতে দিলে নুনের ছিটা। তুমি শুধু বুকে ছুরির ঘা মারোনি, বুকেতে ছুরির ঘা মেরে তাতে নুন ছিটিয়ে দিয়েছো। কি বাবা, যদি কোনো কাটা জায়গা, ক্ষত জায়গায় একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে কেমন লাগবে? তা রাধারানী আর সতীগণটা বলছে, শ্যাম শুধু তুমি আমাদের ডেকে বনে আনোনি, তুমি বুকেতে ছুরির ঘা মেরেছো, তাতে আবার নুন ছিটিয়ে দিয়েছো। আমরা দরদর করছে তোমার প্রেম, আমাদের মনের বাসনা কামনা, তাই আমরা দেহ মন প্রাণ তোমার চরণে অর্পণ করে দিয়েছি। এই মন প্রাণ আর অন্য কোথাও দিতে পারবো না শ্যাম। তুহা পদে শোভিত জীবন, তুহা রস পাহাবো কিসের লাগে গহন বনে এলে, তুহা পদে শোভিত জীবন, তুহা রস পাহাবো কিসের লাগে
জীবন তুহার রস পাবো। তুহা পদ ছাড়ি বলো অব কোথা যাব। আমাদের দেহ মন প্রাণ জীবন জৈবন আমরা সব তোমার চরণে অর্পণ করেছি। তুহা পদে শোভিত জীবন তোমার চরণে আমাদের দেহ মন প্রাণ সঁপে দিয়েছি। তুহা পদ ছাড়ি বলো অব কোথা যাব। আমরা অন্য কোথাও যাব না। আমরা যখন মন প্রাণ সমর্পণ করেছি তোমাকে আর ছেড়ে কোথাও যাব না। তোমাকে আজ যখন একা পেয়েছি এই রাতের বেলায় আজ আর তোমাকে ছাড়বো না। হ্যাঁ আজি হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে। হরি বল হরি বল। একা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি হে আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো রে তোমারই সনে তোমারই সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি আজ সবাই হোলি সবাই 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 মিলে সবাই মিলে তোমারই সনে তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি আরে হোলি আরে হো 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 হোলি আরে হোলি আরে হো হো হো। হোলি আরে হো 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 হোলি আরে হো হো হো। আজি হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। শুনো ওহে কালো শশী কেড়ে নিব চূড়াবাসী। শূন্য হয়ে কালো শশী ছেড়ে নেব চূড়াবাসী। শুনো ওহে কালো শশী কেড়ে নিব চূড়াবাসী। শূন্য হয়ে কালো শশী ছেড়ে নেব চূড়াবাসী। কি করিতে পারে তোমার কি করিতে পারে ও শ্যাম কি করিতে পারে তোমার সখাগরে। একা পেয়েছি তোমায় উলুধ্বনি উলুধ্বনি হোলি খেলবো তোমারই সনে তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। শুনো ওহে কালো শশী কেড়ে নিব চূড়াবাসী। শূন্য হে কালো শশী কেড়ে নেব চূড়াবাসী। শুনো হে কালো শশী কেড়ে নিব চূড়াবাসী। শূন্য হে কালো শশী কেড়ে নেব চূড়াবাসী। আবির গলায় দেব ও শ্যাম ও আবির গলায় দেব চাঁদ বদনে। আবির গলায় দেব চাঁদ বদনে। একা পেয়েছি তোমায় বৃন্দাবনে। আজি হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে। একা পেয়েছি তোমার নিধুবনে। হোলি হে সবাই সবাই মিলে সবাই মিলে নীল শাড়ি পরাইব অঙ্গরিটা বেঁধে দিব। নীল শাড়ি পরাইব কঙ্কনি পরিয়ে নীল শাড়ি পরাইব অঙ্গরিটা বেঁধে দিব। নীল শাড়ি পরাইব কনকনি তো বেঁধে দেবো। আবির গলায় দেব রাঙা চরণে। ও সে আবির রাঙাইয়ে দেব রাঙা চরণে। আবির গলায় দেব রাঙা চরণে। ও সে আবির রাঙাইয়ে দেব রাঙা চরণে। একা পেয়েছি তোমায় নিধুবনে। সবাই মিলে একা সবাই মিলে পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে তোমারই সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমারই সনে তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। রাধা রানী কি জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি জয় ভক্তবৃন্দ কি আজ হরিনাম সংকীর্তন কি জয়। নায়ক বাবু কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। কি
বৃন্দাবনের ব্রজবালারা বলে উঠলেন, বধূ আজ এই গভীর রাতে যখন পেয়েছি তোমাকে একা, তোমায় তো ছেড়ে দেবো না, তোমাকে নিয়ে আমরা সবাই মিলে খেলা খেলবো। হ্যাঁ, এসেছে হুলি, এসেছে এসেছে হুলি, এসেছে হুলি, এসেছে রধরণের মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। তাই নাকি গো? রধরণের প্রেমে দিবানে, বাঁশির সুরে পাগল নে। জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। রাধারানী রাধারানী রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। উলুধ্বনি, উলুধ্বনি। রাধারানী প্রেম দিবানে, বাঁশির সুরে পাগল নে। রাধারানী প্রেম দিবানি, বাঁশির সুরে দেখো পাগলিনী। জল ফেলে জল আনতে যত নীল যমুনা। রাধে রাধারানী রাধারানী রাধারানীর মন ভালো না, রাধে 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 রাধে। কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা কাঁদে একা একা। কি হবে কষ্ট করে? হরি বল হরি বল। সব ভালো। হ্যাঁ, আপনারা যেমন ভালো, সাউন্ড হলো ভালো, সব ভালো আমাদের। তাহলে এত কষ্ট করে কি হবে? ব্রজগোপীরাও ভালো। হরি বল। হ্যাঁ, ব্রজবন্ধীরাও ভালো। কি সুন্দর ঠান্ডা মেজাজে গান শুনছে বসে বসে, ভালো হবে না? হ্যাঁ, এই তাহলে শুধু আমরাই কষ্ট করে যাব? উচিত তো, কারণ আমরাই পয়সা নিচ্ছি, আপনারা পয়সা নিচ্ছেন। হ্যাঁ, পয়সা তো আমরা পাবো, আমাদের কষ্ট করতে হবে। তাই হোক, ঠিক আছে না? রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। উলুধ্বনি, উলুধ্বনি। একা একা ও হে শ্যাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। ও সে রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। রাধে বাঁশির সুরে বনে এনে। রাধে রাধে। কি বলছে? বাঁশির সুরে বনে এনে করো চলো না। রাধে রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা।
জলের চলে কদম তলে জলের চলে কদম তলে শ্যামের দেখা পাবো বলে ও সে জলের ছলে কদম তলে শ্যামের দেখা পাবো বলে জলের চলে কদম তলে শ্যামের দেখা পাবো বলে ও সে জলের ছলে কদম তলে শ্যামের দেখা পাবো বলে যশোদা কয় যশোদা কয় যশোদা কয় কৃষ্ণ বিনা থাকা কি যায় যশোদা কয় থাকা কি যায় আমার কালা বিনা রাধে যশোদা কয় থাকা কি যায় আমার কৃষ্ণ বিনা কালার প্রেমী হয়ে দিবানা ও রাধা রানীর মন ভালো না কালার প্রেমী হয়ে দিবানা ও রাধা রানীর মন ভালো না হয়ে দিবানা ও রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা হরি 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 হয়ে দিবানা ও রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানী কি বাবা বলে ভয় জয় নয় ভয় রাধা রানী কি আরেকটু পারবে না শ্যাম সুন্দর কি জয় এই যে বাবা ও বাবা আমার বাবারা সব ঘুমাচ্ছে গো এ মুচি গান রে হরি বল